হরে কৃষ্ণ। আগামী 22 মে 2024 বুধবার পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত। বছরে একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই নৃসিংহ চতুর্দশীর দিন। আপনি এক সহস্র ব্রত করলে, যেমন মা কালীর ব্রত রয়েছে, দুর্গা দেবীর ব্রত রয়েছে, আবার বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ব্রত হয় এবং একাদশী ব্রত, এরকম সহস্র ব্রত করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। তাই সনাতন ধর্মের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বছরের এই নৃসিংহ চতুর্দশীর দিন। সেই দিনটি হচ্ছে আগামী 22 মে বুধবার দিন। প্রত্যেককে বলবো, এই দিন আপনি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে এই একটা বিশেষ মন্ত্র আপনি উচ্চারণ করুন। এতে একটুকু হলেও ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ হবে, জীবনের সমস্ত বিপদ সংকট দূরীভূত হবে। নৃসিংহদেব ভগবান হচ্ছে, ভগবানের যত প্রকার অবতার রয়েছে, ভাগবতের মধ্যে 22 প্রকার অবতারের কথা বলা হয়েছে। আমরা সাধারণত জানি ভগবানের 10 অবতারের কথা। এরকম যত প্রকার অবতার রয়েছে, সব থেকে ভয়ানক অবতার হচ্ছে কিন্তু এই নৃসিংহদেব ভগবান। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এই নৃসিংহ চতুর্দশীর দিন একটা বিশেষ মন্ত্র, যেটি প্রত্যেকের উচিত জপ করা। একবার হলেও প্রত্যেকে উচ্চারণ করবেন এই দিনে এই বিশেষ মন্ত্রটি। এবং যারা উপবাস করবেন, কতক্ষণ পর্যন্ত উপবাস করবেন, কখন পালন করবেন, উপবাসের সংকল্প মন্ত্র কি, এই দিনে কোন খাবার খাওয়া যাবে না, সেই সকল প্রসঙ্গে এবং এই ব্রতের বিশেষ মাহাত্ম্য আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেককে বলবো, আজকের এই পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ভিডিওর মূল প্রসঙ্গই হচ্ছে যে মন্ত্রটি আপনারা অবশ্যই প্রত্যেকে জপ করবেন, সেটি খুবই সুন্দর, সকলে জপ করতে পারবেন। এবং যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল লেগেই থাকে, বাচ্চার নজর দোষ থাকে, তাদের জন্য বলবো, আপনারা যারা ভগবানের উপাসক রয়েছেন, প্রত্যেকে আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, ভয়ানক ভগবান শ্রী নৃসিংহদেবের মন্ত্র। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে, প্রথমেই বলে দিয়েছি, সহস্র ব্রত করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়। শুধু তাই নয়, এমনকি আর একটা বিষয় হচ্ছে, ভগবানের যত প্রকার অবতার সব থেকে ভয়ানক। ভগবান যখন নৃসিংহ মূর্তি ধারণ করেন, শুধুমাত্র অসুরেরা নয়, দেবতারা পর্যন্ত ভয়ে কম্পিত হয়। যখন হিরণ্যকশিপুকে 2 বক্ষ বিদীর্ণ করেছিল, না আকাশে না মাটিতে, তাহলে কোথায় কোথায় বসে হত্যা করেছিল? ভগবান নৃসিংহদেবের জঙ্ঘার উপরে। না সন্ধ্যা না রাত্রি, না রাত্রি আবার না দিন, তাহলে কোন সময় ছিল? সেই সময়টা ছিল গোধূলি লগ্ন, সন্ধিক্ষণ। সেই সময়টা না রাত্রি না দিন, সেই সময় না পুরুষ না নারী, তাহলে কে নৃসিংহদেব? তিনি হচ্ছেন অর্ধেক সিংহ অর্ধেক মনুষ্য আকারের মতো, তাই বলা হয়েছে নরসিংহ মূর্তি। এভাবে ভগবান নরসিংহদেব এই হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল। এমনকি যখন হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল, শুধু হিরণ্যকশিপুকে নয়, সমস্ত অসুরদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তখন ভগবান এতটা রেগে গিয়েছে, সমস্ত দেবতারা, ইন্দ্র ব্রহ্মা সবাই উপস্থিত, এমনকি মা লক্ষ্মী পর্যন্ত উপস্থিত। খুবই সুন্দর তথ্য, ভিডিওর মূল প্রসঙ্গ একটু পরে বলতেছি। তবে এই তথ্যগুলো জানার মতো প্রয়োজনীয়, প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর। সেই হিরণ্যকশিপু এতটা রেগে গিয়েছে ওই সময়ে, তখন ব্রহ্মা বলতেছে যে মা লক্ষ্মীকে, যে মা লক্ষ্মী, আপনি তো ভগবান বিষ্ণুর স্ত্রী, তো আপনি গিয়ে ভগবানকে শান্ত করুন। মা লক্ষ্মী আমতা আমতা করে বলতে লাগলো, দেখো, আমি প্রভুকে রেগে যেতে দেখেছি, কিন্তু আমার জীবনে কখনো এতটা রাগ আমি দর্শন করিনি। কেন? ভগবান তার ভক্তের অপমান কখনো সহ্য করে না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই ভগবান এতটা রেগে গিয়েছে তার ভক্তের উপর অত্যাচার করার জন্য, যে এই রাগের মূর্তি আমি কোনোদিন দর্শন করিনি, আমি আজকে প্রভুর সামনে যেতে পারবো না। তখন ব্রহ্মাকে সবাই বলতে লাগলো, আপনি তো ব্রহ্মা, আপনি ভগবানের রাগ ভাঙান। কিন্তু ব্রহ্মাও তখন ভয়ে বলতে লাগলো, আমি পারবো না। শেষ পর্যন্ত অবাক করা বিষয় হলো, ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ, সবাই ভীত, ব্রহ্মা থেকে মা লক্ষ্মী পর্যন্ত ভয়ে ভীত ভগবানকে। কিন্তু আজকে সেই প্রহ্লাদ মহারাজ হাতে একটা মালা নিয়ে, সুন্দর একটা মালা নিয়ে, নির্ভয়ে, কোনো ভয় নেই, ভগবান নৃসিংহদেবের সামনে উপস্থিত। নৃসিংহদেব ভগবানও তার ভক্তকে, প্রহ্লাদকে দেখতে পেয়ে একেবারে, মানে মনে হচ্ছে যেন মাতৃহারা শিশু অনেকক্ষণ পরে সন্তান কি খুঁজে পেয়েছে। প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করে, চুমু করে, এভাবে করতেছে, পাগলের মতো হয়ে গিয়েছে ভগবান পর্যন্ত।
তাই সেই নৃসিংহ চতুর্দশী হচ্ছে আগামী 22শে মে বুধবার। বিশেষ তিথি, বিশেষ সময়ে বিশেষ মন্ত্র জপ করা, ধর্মানুষ্ঠান করা, এর খুবই গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। তো প্রত্যেককে বলবো আপনারা এই দিনে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। তারপরে হচ্ছে যে নৃসিংহ ব্রত পালন না করলে, হ্যাঁ, স্বয়ং ভগবান নৃসিংহদেব বলেছেন এই দিনে যে ব্যক্তি জেনে বুঝে নৃসিংহ ব্রতকে অবহেলা করবে, পালন করবে না, নৃসিংহ পুরাণে উল্লেখ করেছেন যাবৎকাল যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাহাকে নরকের যাতনা ভোগ করতে হবে। তাই প্রত্যেকের উচিত আমার সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করা। এবং বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনারা যারা ব্রত করবেন, শুধু ব্রত নয়, প্রত্যেকের উচিত এই দিনে প্রাতঃ স্নান করা। বেশি বেলা করে কখনো ঘুমাবেন না, এতে আয়ু ক্ষয় হয়। আমি বরাবরই বলে এসেছি এবং আবারও বলবো ভবিষ্যতে, বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত না, যে কোনো শুভ দিনে অন্তত পক্ষে। তো আপনারা এই দিনে যারা ব্রত করবেন তারা তো অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করবেন। স্নান করার পরে অবশ্যই মানে বিশেষভাবে সংকল্প করতে হয়। সেই সংকল্প মন্ত্রটা আমরা বলে দিচ্ছি। যারা মন্ত্র না জানেন তারা হচ্ছে আপনারা বাংলা অর্থটা বলে নেবেন। তো আপনারা অবশ্যই মন্ত্র পাঠ করে স্নানের পরে ভগবানের মন্দিরে গিয়ে এই মন্ত্রটা পাঠ করে ব্রতের সংকল্প করতে হয় প্রভাতকালে। সেটা হচ্ছে শ্রীনৃসিংহ মহাভীম দয়াম কুরু মমোপরি অদাহন্তে বিদাস্বামী ব্রতম নির্বিঘ্নতাম নম নয়। এই মন্ত্রটা বলে আপনারা সংকল্প করবেন এবং এর বাংলা অর্থ হচ্ছে, হে নৃসিংহ, হে মহাভীম, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য আপনার ব্রত অনুষ্ঠান করিতেছি, তা নির্বিঘ্নে সম্পন্ন করুন। এই মন্ত্রটি বলে অথবা বাংলা অর্থ বলে আপনারা মানে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত শুরু করবেন। এবং বলা হয়েছে কতক্ষণ ব্রত করব। হ্যাঁ, ভগবান কৃষ্ণের ব্রত হচ্ছে রাত্র 12টা পর্যন্ত, জন্মাষ্টমী বলা হয়েছে। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের যুগাবতার হচ্ছে, তার ব্রত হচ্ছে অর্ধবেলা পর্যন্ত। কিন্তু নৃসিংহদেব ভগবানের এই ব্রত কখন বা কতক্ষণ পালন করতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন, নৃসিংহদেবের ব্রত পালন করতে হবে গোধূলি লগ্ন পর্যন্ত। বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। না সন্ধ্যা না দিন, মানে দিনেও না সন্ধ্যাও না, সেই সময়টা হচ্ছে গোধূলি লগ্ন। ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ে গোচারণ ভূমি থেকে নন্দালয়ে ফিরে আসতো। সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের দর্শনের অপেক্ষায় থাকতো। তো এই সময় অবশ্যই দিন থেকে মানে সকাল থেকে অবশ্যই এই সময়টুকু পর্যন্ত আপনারা ব্রত করবেন নির্জলা। কিন্তু এরপরে কি আপনারা অন্ন সবজি বা পারণ করবেন? না, এরপরে আপনারা অনুকল্প প্রসাদ মানে হচ্ছে ফলমূল আদি, যাতে ব্রত ভঙ্গ না হয়, ফলমূল, জল অথবা সবজি রান্না করে গ্রহণ করতে পারেন। এবং পালন করবেন হচ্ছে পরের দিনে 22শে মে বুধবার, এই মানে নৃসিংহ চতুর্দশী বৃহস্পতিবার আপনারা সকাল 9টার মধ্যে, সূর্যাস্তের পরে সকাল 9টার মধ্যে পালন করে নেবেন। তবে মনে রাখবেন অবশ্যই নৃসিংহ চতুর্দশীর আগের দিনে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, যারা মাছ মাংস খেয়ে থাকেন। এবং ব্রতের দিনে আপনারা অবশ্যই ভালোভাবে নির্জলা, এই একটা দিন সম্ভব হলে অবশ্যই নির্জলা ব্রত করুন। এবং ব্রতের পরের দিনে অবশ্যই আপনারা আমিষকে বর্জন করবেন। এইভাবে করে ভালোভাবে পালন করবেন। তবে বলা হয়েছে যে ব্রত তো করবেন, কিন্তু অনেকে প্রশ্ন করে যে আমি দীক্ষা নেইনি বা আমি অপবিত্র রয়েছি। অপবিত্র বলতে মায়েদের যখন বিশেষ শরীর খারাপ হয় তখন কি আমরা ব্রত করতে পারবো? মনে রাখবে, এই ব্রত অবহেলা করলে মহা পাপ হয়ে থাকে, নরকের যাতনা ভোগ করতে হয়। সেজন্য প্রত্যেকের উচিত, কি বিধবা কি সধবা অথবা যে কোনো অপবিত্র অবস্থায় হন না কেন, এই ব্রত সকলে পালন করতে পারবে, দীক্ষা না নিলেও পালন করতে পারবেন। এবং বলা হয়েছে আর একটা বিষয়, অবশ্যই এই দিনে আপনারা, ভিডিওর মূল প্রসঙ্গটা আমি এখনই বলে দিচ্ছি, তার পূর্বে যারা ব্রত করবেন যারা না করবেন প্রত্যেকে আপনারা সম্ভব হলে ভগবানের, যেমন ইস্কন মন্দির রয়েছে অথবা যে কোনো মন্দিরে যেখানে নৃসিংহদেবের অভিষেক হয়, যেমন এই সন্ধ্যাকালে নৃসিংহদেবের বাড়িতেও আপনারা অভিষেক করতে পারেন, স্নান করাবেন। এরপরে পূজা অর্চনা করে তারপরে এই নৃসিংহদেবের ব্রত মহিমা শ্রবণ করবেন এবং তারপরে হচ্ছে সেই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করবেন। তার পূর্বে আমরা অভিষেক করবেন। আপনারা যে কোনো মন্দিরে দর্শনও করতে পারেন অভিষেক। অনেকে বলেন আমি মাছ মাংস খাই, আমি কি অভিষেক করতে পারবো? সেক্ষেত্রে আপনারা দর্শন করলেও সমান ফল লাভ করবেন। তো আমরা ব্রতের মহিমাটা জেনে নিচ্ছি। এই নৃসিংহ চতুর্দশী কেন এতটা গুরুত্বপূর্ণ? স্বয়ং প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছেন হিরণ্যকশিপুকে যে প্রভু, আমি কিভাবে প্রহ্লাদ হলাম, কিভাবে, কোন শক্তি বলে আমি তোমাকে 5 বছর বয়সে প্রাপ্ত করেছি? তখন ভগবান নৃসিংহদেব বলেছিল, প্রহ্লাদ, শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে সে সর্বদা তৎপর থাকতেন। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তাদের 5 জন পুত্র ছিল, 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল
অসৎ আচারী, সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি প্রহ্লাদ। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ওই সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখতে পেয়েছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজনেই ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করেছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবীও, সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজ কেউ কোনোদিন আমাকে গ্রহণ করেনি বা আমার দিকে তাকাতেও চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীর আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাস ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছো। আর সেই বেশ্যা ও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করেছে, ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। সর্বসুখ লাভের জন্য দেবতারা পর্যন্ত আগের জন্মে আমার এই ব্রত করেছিল। এমনকি বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিভুবনের সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ ভক্তি ভরে পালন করেন, তিনি শতকোটি কল্পেও এই জগৎ সংসারে আর জন্মগ্রহণ করে না। আমার ব্রত প্রভাবে অপুত্রক পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী ব্যক্তি রাজা হয়ে জন্মগ্রহণ করে, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালনে ভাগ্যবতী হয়। এই ব্রত পুত্র সুখপ্রদ, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি অতি সুখ ও ভক্তি মুখ ফল প্রদান করে থাকি। তাহলে বুঝতে পারেন, এই হলো মূলত কিভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এই দিনটি প্রত্যেকের উচিত, আপনি অবশ্যই নিজে তো পালন করবেন এবং যারা না জানে তাদেরকেও জানিয়ে দিবেন, যেন আমরা সকলেই ভগবান নৃসিংহদেবের প্রীতিবিধানের জন্য এই ব্রত পালন করতে পারি। এবং এই দিনে প্রত্যেকের একটা বিশেষ মন্ত্র জপ করা উচিত ভগবান নৃসিংহদেবের। নৃসিংহদেব ভগবানের, যদি আপনি কোথাও যাত্রা করেন, সেই যাত্রায় নৃসিংহদেব ভগবানের নাম উচ্চারণ করবেন। এতে সেই বিপদ, যদি সেই যাত্রায় কোনো বিপদ থাকে, তাও কেটে যায় ভগবান নৃসিংহদেবের কৃপায়। শুধু তাই নয়, আপনি ঘুমানোর সময় যদি নৃসিংহদেবের নাম উচ্চারণ করে ঘুমান, দুঃস্বপ্নের ভয় থাকে না। এবং মন্ত্র কেন গুরুত্বপূর্ণ? কেননা মন্ত্র হচ্ছে এমন একটা বিষয়, মনকে যিনি ত্রাণ করেন তাকে বলা হয়েছে মন্ত্র, ত্রায়তে। সেজন্য মন্ত্রের প্রভাব ছিল, আছে এবং থাকবে। প্রত্যেকের উচিত যে কোনো একটা মন্ত্রকে, আপনার ইষ্ট দেবতা হয়তো বা ভগবান নৃসিংহদেব, ভগবান বিষ্ণু, যেই হোক না কেন, একটা বিশেষ মন্ত্র, সেই ইষ্ট দেবতার একটা বিশেষ মন্ত্র প্রত্যেকের উচিত জপ করা এবং শুদ্ধভাবে প্রতিদিন একটা সময় দিয়ে প্রতিদিন আপনারা জপ করবেন। এই মন্ত্রটা জপের নিয়ম হচ্ছে, আপনারা অবশ্যই 108 বার জপ করবেন সম্ভব হলে, না হলে অন্তত পক্ষে 21 বার এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করার পরে সন্ধ্যাকালের পরে ভগবানের মন্দিরে বসে পূর্বমুখী হয়ে এই মন্ত্রটা শুদ্ধ মনে জপ করবেন।
এবং আপনার যদি কোনো মনোবাসনা থাকে জপ করার শেষে সেই মনোবাসনার কথা বলে ভগবান নৃসিংহদেবের চরণে 2টা তুলসী পত্র অথবা সেই মনোবাসনার কথা বলে ভগবান নৃসিংহদেবকে প্রণতি করবেন। এভাবে এইটুকু কার্য অন্ততপক্ষে এই নৃসিংহ চতুর্দশীর দিনে আপনি সম্পন্ন করুন। আশা করছি একটুকু হলেও আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।